একবার বাঁদিকের ছবিটা আমি দেখতে বলবো স্যার, একবার যদি বাঁদিকে তাকান প্রত্যেকে দেখতে পাবেন 1971-এর ছবি স্যার। বিমল স্যার মনে হয় ছিলেন সেই সময়। আপনি ছিলেন স্যার, পড়াশোনা করতেন এবং বর্ডারে ছিলেন। এই কাপুরুষ খান সেনারা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছে, লক্ষ লক্ষ বাঙালি 25 লক্ষ, এবং মায়েদের যারা ধর্ষণ করেছে তারা আত্মসমর্পণ করছে, হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করছে। জেনারেল নিয়াজ নির্লজ্জ, তারা আবার বড় বড় কথা বলতে আসে। ফেসবুক কমেন্ট ছাড়া যাদের শক্তি নেই, ফেসবুক কমেন্টে লড়াই করে যারা ফেসবুক কমেন্টে লড়াই করে ভাবে, এবং তাদের আবার সমর্থন করে কিছু, কি বলবো তাদের, ভাম বাম কাম জানি না, এই লোকগুলো এরা আবার নতুন করে ফড়ফড়ানি শিখেছে। আমি প্রথমে বিমল স্যারের কাছে যাব। স্যার, আমার কাছে পরপর ব্রেকিং নিউজও আসছে, আমি সেগুলোতেও থাকবো, প্রত্যেকের কাছে যাবো। স্যার, এই অপমান, কি বলবো এটাকে, অপমান বলবো, কি বলবো এটাকে, দমিয়ে দেওয়া বলবো, তাদের জায়গা দেখিয়ে দেওয়া বলবো, আবার সময় এসেছে এরম মাটিতে বসিয়ে এক চড় মেরে বলার সময় এসেছে, ভারতের দিকে আঙুল তুলে চোখ তুলে তাকাবি না, তাকালে চোখ গেলে দেবো। একদম ঠিক কথা। হ্যাঁ, আমাদেরকে আবার দেখাতে হবে, ওদেরকে বুঝাতে হবে ওদেরকে যে আমাদের ক্ষমতা কতখানি। একবার আমরা ছেড়ে দিয়েছি, 93,000 নিয়ে এসে আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল 1971-এ, যে যুদ্ধে আমি ছিলাম। আমি দেখেছি 93,000 সৈনিক তারা আত্মসমর্পণ করেছে, আর আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। কারণ কি, আমাদের মহানুভবতা। এইখানেই হচ্ছে গণ্ডগোলটা। পাকিস্তান ভাবছে কি আমাদের দুর্বলতা, না, আমি বলবো আমাদের দুর্বলতা নয়, আমরা হিউম্যান বিইং, আমরা মানুষের পরে মনুষ্যত্বটা আমাদের আছে, যার দরুন আজকে যে অবস্থা পাকিস্তান করেছে, এর থেকে নৃশংসতম ঘৃণ্যতম কোনো কাজ হতে পারে না। ঘৃণ্যতম কাজ যেটা করেছে, আমি বলবো যে এর জন্য যে সাজা প্রয়োজন, সেই সাজা আমাদের ভারতবর্ষ দেবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু অপেক্ষা করুন, দেখুন আমরা কি করতে পারি। আমি চাই না সেই 71 সালের যুদ্ধকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া। 71 সালের যুদ্ধে আমরা যা দেখিয়ে দিয়েছি, তাতে যদি ওদের না থাকে, মানে লজ্জা না হয়, কারণ কি তারা সবসময় ভাবছে যে ভারত আমাদের ধরবে আবার ছেড়ে দেবে, না, এবার খেয়াল রাখবেন ভারত সেই জায়গায় নেই। এখন আমাদের যে স্ট্র্যাটেজি, এটা টোটালি চেঞ্জড। আপনারা সেই পুরনো জিনিসকে নিয়ে চিন্তা করবেন না, ভারতকে ভাববেন না যে আমরা সেই জিনিস আবার তাদেরকে ছেড়ে দেবো। আমরা যে কোনো মুহূর্তে পাকিস্তানকে দখল করতে পারি, একটু ক্ষমতা আমাদের আছে। আচ্ছা স্যার, একটু আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিআরডিওতে সফল একটি মিসাইল টেস্ট হয়েছে, এবং ভারতের শুধু অস্ত্র নয়, ভারতের ঐক্য, ভারতের বল, ভারতের শক্তি। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাবো। আর নতুন খবর উঠে আসছে, জেনারেল আসিম মুনির, যে যুদ্ধে না জিতেই তার এত মেডেল কোথা থেকে পেয়েছে জানি না, তাকে আবার দেখা গিয়েছে, লুকিয়ে পড়েছিল, বেরিয়েছে বাইরে। দেখাবো সেই ছবি। প্রথমে প্রধানমন্ত্রীর বাইট শুনুন। देश को, हमारे डिफेंस सेक्टर को मजबूत करने वाला नया संस्थान भी मिला है। कुछ देर पहले हमने डीआरडीओ की नई मिसाइल टेस्टिंग रेंज की आधारशिला रखी है। नागया लंका में बनने जा रही नवदुर्गा टेस्टिंग रेंज मां दुर्गा की तरह देश की डिफेंस पावर को शक्ति देगी। मैं इसके लिए भी देश के वैज्ञानिकों को, आंध्र प्रदेश के लोगों को बधाई देता हूं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।